যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় কোনো অংশে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু চেপে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পেয়ে যান। এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সন্ধ্যা থেকে ভিডিওটা করেছিলাম। এই ভিডিওটা ছিল আমার গত বুধবারের দিনের, সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমি আসলে রাত্রে যেভাবে কাজগুলো গুছিয়ে রাখি পরের দিনের জন্য সেটাই শেয়ার করছি। তো সন্ধ্যার সময় চা খেয়েছি ঝালমুড়ি দিয়ে, তারপরেই আমি রান্না করতে চলে আসছিলাম। তো এই মাছের ঝোলটা করছি আসলে পরের দিনের জন্য। পরের দিন কচু আর এই বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছি। পরের দিন আসলে রান্না করার টাইম হয় না সকালবেলা উঠে এতগুলো, তো একটু করে আগায় রাখি। আমি সবসময় ঝোলের তরকারিগুলো এইভাবে কষিয়ে রেখে দিই। তো এই তরকারি কষাতে বসায় দিয়ে আমি এই যে একটা বক্স খালি করে নিচ্ছিলাম, যেহেতু রুটি করে রাখবো। তো রুটির বক্সের মধ্যে একটু আয়না আচার ছিল, তো এই আয়না আচারটা আসলে খাওয়াই হয়নি, এতটুকুই করেছিলাম। তো এটা করেছি আমার মার জন্য। তো বাড়ি যাওয়া হচ্ছে না, তাই আর মাকে দেওয়া হচ্ছে না। তো যখন যাব তখন ইনশাল্লাহ নিয়ে যাব। তো বক্সটা খালি করে নিলাম। তো এই তো আমার কচুর তরকারিটা মানে কষানো হয়ে গেছে, আর কিছুই করব না। এখন আমি এভাবেই রেখে দিব, সকালে উঠে এর মধ্যে ঝোল দিয়ে জাল করে নিব। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম সকালে রুটি পাউডার সঙ্গে খাওয়ার জন্য। তারপরে এই তো রুটি বানাতে চলে আসছি। রুটিগুলো বেলে নিচ্ছিলাম আর হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি সবসময় ফ্রোজেন রুটি এইভাবেই করি, কাঁচা রুটির চাইতে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো হয়। তো আমি এভাবেই রেখে দিই, একেবারে কড়া ভাজা যাবে না, হালকা করে ভাজতে হবে। আর আমি কিন্তু রুটি যে এখানেই বেলি, চুলার পাশেই, খুব তাড়াতাড়ি হয়। পিঁড়ির উপর বানাতে গেলে দেখা যায় আমার কাছে মনে হয় একটু লেট হয়। আর আমি তো সবসময় শুধু ঝটপট কাজ করার চেষ্টা করি। তো এই তো রুটিগুলো বেলা হয়ে গেছে। আসলে প্রত্যেকটা কাজই কিন্তু নিজের মধ্যে, আমি কিভাবে কখন কাজ করব সেটা কিন্তু আমার মধ্যেই। আমি যদি মনে করি যে এই কাজটা এখনই শেষ করব তাহলে কিন্তু হয়, আর যদি মনে করি না এখন না তখন, আর পরে পরে যে কাজটাই বলেন না কেন সেই কাজটা কিন্তু আসলে পরে আর হয়ে ওঠে না। আর জীবনে উন্নতি করতে গেলে কিন্তু শুধু সংসারের কাজ না, অফিসিয়াল কাজ বলেন, বাহিরে যে কোনো কাজই আপনি পরের জন্য রাখলে সেটা আর হবে না। তো যাই হোক, আমি চুলাটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি তো সব সময় মানে রান্না করি আর চুলাটা পরিষ্কার করে নেই। তো এই তো রুটিগুলো আমি ঠান্ডা করতে দিচ্ছি, এখন এইভাবে ছড়িয়ে রাখবো। একেবারেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বক্সে উঠাবো। আমার দুপুরের কিছু ভাত ছিল, সেই ভাতটা আমি যে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমাদের উত্তরবঙ্গের মানুষ কিন্তু এরকম মাখা ভাত খেতে খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। এরকম কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন। এই তো রুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বক্সে করে রেখে দিচ্ছি। এটা নর্মালে রাখলেও হয়, 15 দিনের মতো খাওয়া যাবে, কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি, আমার কাছে মনে হয় টেস্ট এটাই ভালো থাকে। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।